ওম শান্তি। আজকের সোর্সগুলোতে দারুণ কিছু বিষয় উঠে এসেছে, বিশেষ করে 18 ডিসেম্বর 2025-এর মুরলিটি। হুম। এর কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন, কিভাবে আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করতে পারি যাতে সর্বোচ্চ আধ্যাত্মিক সম্মান বা উচ্চ পদ পাওয়া যায়। হ্যাঁ, এটা অনেকটা একটা রহস্যের মতো, তাই না? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। একদম ঠিক। আর এই রহস্যের চাবিকাঠিটা শুরুতেই দেওয়া হয়েছে। তাই নাকি? হ্যাঁ, বলা হচ্ছে অসীম জগতের পিতা এসেছেন তার মিষ্টি বাচ্চাদের শৃঙ্গার করতে। শৃঙ্গার। হ্যাঁ, এই শৃঙ্গার বা সজ্জা কোনো বাহ্যিক জিনিস নয় কিন্তু। এটা হলো জ্ঞানের অলংকার। পিতা চান তার বাচ্চারা সর্বদা সালাঙ্কারা বা অলংকৃত থাকুক। ও আচ্ছা। আজকের আলোচনা জুড়ে আমরা দেখব এই অলংকারগুলো ঠিক কী এবং কিভাবে তা ধারণ করতে হয়। দারুণ। তাহলে এই আধ্যাত্মিক অলংকারের খোঁজে চলুন আজকের এই গভীর আলোচনা শুরু করা যাক। চলুন। বোঝার চেষ্টা করি উচ্চ পদ প্রাপ্তির এই যাত্রাপথটা ঠিক কেমন। আলোচনার শুরুতেই লৌকিক পিতা আর অসীম জগতের পিতা, এই দুইয়ের তুলনাটা আমার খুব আকর্ষণীয় মনে হয়েছে। এটা খুব সুন্দর একটা তুলনা। একজন সাধারণ বাবা যেমন চান তার সন্তান জীবনে বড় হোক, নাম করুক, অসীম জগতের পিতাও ঠিক তাই চান। কিন্তু তার পদ্ধতিটা মানে সম্পূর্ণ আলাদা। একদম। তিনি কিভাবে তার সন্তানদের সজ্জিত করেন বা সেই উচ্চ পদের যোগ্য করে তোলেন? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে। তার সাজানোর উপকরণ হলো জ্ঞান আর যোগ। জ্ঞান আর যোগ। হ্যাঁ, মুরলিতে বলা হয়েছে অসীম জগতের পিতা সেই বাচ্চাদের দেখে সবচেয়ে বেশি খুশি হন যারা সেবায় সবসময় ব্যস্ত থাকে, সেবায়। যারা পতিতকে পবিত্র করার কাজ করে, আর সবচেয়ে বড় কথা যারা লৌকিক এবং পারলৌকিক দুই বাবাকেই ফলো করে বা অনুসরণ করে চলে। দুটোই একসাথে। দুটোই আসলে পরিশ্রম করে জ্ঞান আর যোগের মাধ্যমে আত্মাকে সাজিয়ে তোলাই হল উচ্চপদ পাওয়ার আসল চাবিকাঠি। বাবা চান তার বাচ্চারা নিজেরাই পরিশ্রম করে এই সম্মান অর্জন করুক, তিনি শুধু পথ দেখিয়ে দেন। তার মানে উচ্চ পদ পাওয়ার প্রথম ধাপটাই হল এই পরিশ্রম করার মানসিকতা এবং সেবার মাধ্যমে নিজেকে যোগ্য করে তোলা। ঠিক। শুধু ভালোবাসা নয়, সক্রিয়ভাবে কাজও করতে হবে। একদম। শুধু বসে থেকে উচ্চপদ পাওয়া যাবে না, পুরুষার্থ বা ব্যক্তিগত প্রচেষ্টা অপরিহার্য। এরপর একটা খুব সুন্দর ধারণা এসেছে, মাথার মুকুট বা তাজ নিয়ে। হ্যাঁ, তাজের বিষয়টা। বলা হয়েছে এটা কোনো আলোর জ্যোতি বা জ্যোতির্বলয় নয়, বরং এটা পবিত্রতার প্রতীক। আর সত্যযুগে নাকি সকলেরই এই প্রতীক ছিল। হুম। এই ধারণাটাই তো প্রচলিত ধারণা থেকে একদম আলাদা। এর সাথে আত্মা আর পরমাত্মার স্বরূপের কি সম্পর্ক? এটা একটা গভীর বিষয়। মুরলি বলছে আত্মা এবং পরমাত্মা দুজনেই নক্ষত্রের মতো এক একটি বিন্দু। দুজনেই বিন্দু। হ্যাঁ, পরমাত্মা বিন্দু স্বরূপ হয়েও তিনি জ্ঞানের সাগর, ভালোবাসার সাগর। এখন প্রশ্ন হলো, একটা বিন্দুর মধ্যে এত জ্ঞান কিভাবে থাকতে পারে? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আমার মনে আসছিল। একটা বিন্দুর মধ্যে জ্ঞানের সাগর, এটা বোঝা একটু কঠিন। হুম। মুরলিতে কি এর কোনো সহজ উদাহরণ বা ব্যাখ্যা দেওয়া হয়েছে? অনেকটা যেমন একটা ছোট্ট মেমোরি চিপের মধ্যে পুরো একটা লাইব্রেরি ধরে যায়, সেরকম কিছু। খুব সুন্দর উদাহরণ। ঠিক সেরকমই। আকার ছোট হলেও তার ধারণ ক্ষমতা অসীম। আচ্ছা। আর মুরলিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে শিবলিঙ্গের বড় আকার দেখে যেন কেউ পরমাত্মার আকার বিচার না করে। ওহো। আসল কথা হলো, সেই জ্ঞানসাগর পরমাত্মা যখন পৃথিবীতে আসেন তখন তিনি কোনো অলৌকিক বা বিরাট শরীর ধারণ করেন না। করেন না। না, তিনি এক সাধারণ শরীরেই প্রবেশ করেন। কারণ কোনো দেহধারী ব্যক্তি নিজেকে ভগবান দাবি করতে পারে না বা অন্যকে সদ্গতি দিতে পারে না। তার মানে পরমাত্মা আমাদের মতোই বিন্দু স্বরূপ, কিন্তু তার মধ্যে জ্ঞানের অসীম ভাণ্ডার রয়েছে। একদম। আর তিনি আমাদের পথ দেখাতে কোনো যজ্জমকপূর্ণ রূপে আসেন না, বরং খুব সাধারণভাবেই আসেন। এই সরলতার মধ্যেই তার মহত্ব। ঠিক তাই। মুরলিতে বলাও হয়েছে যে আমি রূপ, আমিই বসন্ত। এর মানে কি? এর মানে হল পরমাত্মা নিজেই হলেন আসল রূপ বা সৌন্দর্য, আর তার জ্ঞানের বর্ষণে পতিত, দুঃখী আত্মারা আবার নতুন করে জীবন পায়, পূর্ণ আত্মাতে রূপান্তরিত হয়। বাহ! তিনি একই সাথে গতি এবং সদ্গতি দুটোই প্রদান করেন। গতি আর সদ্গতি দুটোর মধ্যে পার্থক্য কি? যারা জ্ঞান মার্গে চলে না
তারা গতি অর্থাৎ মুক্তি পেয়ে নিজের আসল ঘর পরমধামে ফিরে যায়। আচ্ছা। আর যারা জ্ঞানমার্গে চলে তারা সদ্গতি লাভ করে, অর্থাৎ ২১ জন্মের জন্য স্বর্গ বা উচ্চ পদ লাভ করে। ও, বুঝেছি। আত্মার এই যাত্রাপথের কথা যখন আসছে, তখন মুরলিতে উল্লিখিত অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামার ধারণাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, ড্রামার বিষয়টা। একদিকে বলা হচ্ছে এই জগৎ একটা পূর্বনির্ধারিত নাটক যা চলতেই থাকে, আবার অন্যদিকে পুরুষার্থ বা চেষ্টার কথাও বলা হচ্ছে। এই দুটো ধারণার মধ্যে কি একটা দ্বন্দ্ব নেই? যদি সবকিছু পূর্বনির্ধারিতই হয়, তাহলে আমার চেষ্টার আর কি দাম রইল? এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন এবং অনেকের মনেই এই দ্বন্দ্বটা আসে। আসে তো। মুরলীর খুব সুন্দর সমাধান দেয়। ড্রামাটা পূর্বনির্ধারিত, এটা ঠিক, কিন্তু সেই ড্রামাতে আপনার ভূমিকাটাও পূর্বনির্ধারিত। আর আপনার ভূমিকার একটা অংশই হলো পুরুষার্থ করা। ও, আচ্ছা আচ্ছা। আত্মা পরমধাম বা সুইট হোম থেকে এই পৃথিবীতে আসে তার নির্দিষ্ট পার্ট প্লে করতে। হুম। সত্যযুগে সে সম্পূর্ণ পবিত্র বা সুন্দর থাকে, কিন্তু ধীরে ধীরে কামবাসনার চিতায় বসে, অর্থাৎ বিকারের বশবর্তী হয়ে আত্মা তার আসল সৌন্দর্য হারিয়ে ফেলে। তখন সে শ্যাম বা কালো হয়ে যায়। কৃষ্ণ সম্পর্কেও তো শ্যাম সুন্দর বলা হয়। তার মানে কি এটাই যে কৃষ্ণরূপী আত্মাও একসময় সুন্দর ছিল এবং পরে শ্যাম হয়ে যায়? একদম ঠিক এই উদাহরণটাই দেওয়া হয়েছে। আমরা সবাই একসময় সুন্দর ছিলাম। আমরা সবাই? হ্যাঁ, ৮৪ জন্ম নিতে নিতে এই ড্রামার বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে করতে আমরা এখন সম্পূর্ণ বিকারী বা শ্যাম হয়ে পড়েছি। হুম। এখন বাবা, যিনি এই ড্রামার ডিরেক্টর, তিনি শেষ দৃশ্যে এসে আমাদের জাগিয়ে তুলছেন। তিনি বলছেন, জাগো, সত্যযুগ আসছে, শ্যাম থেকে আবার সুন্দর হওয়ার সময় এসে গেছে। তার মানে পুরুষার্থ করাটাও প্রিডিটারমাইন্ড? হ্যাঁ, পুরুষার্থ হল সেই প্রিডিটারমাইন্ড নাটকেরই একটি অংশ, যার মাধ্যমে আমরা নিজেদের ভূমিকার মান উন্নত করি। বাহ! তার মানে চেষ্টা করাটাই আমাদের ভূমিকার অংশ। এটা বাদ দিলে ভূমিকাটাই অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক। আত্মার এই শ্যাম থেকে সুন্দর হওয়ার যাত্রার কথা যখন আসছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব কি? মুরলি এই বিষয়ে কি ধরনের ব্যবহারিক পরামর্শ দিচ্ছে? অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক পরামর্শ রয়েছে। মুরলি বলছে, এই সময়টা হলো আমাদের বানপ্রস্থ অবস্থা। বানপ্রস্থ মানে জীবনের শেষ অবস্থা? সাধারণত জীবনের শেষ ভাগে মানুষ বানপ্রস্থ নেয়, কিন্তু এখানে বলা হচ্ছে পুরো মানব সভ্যতারই এখন বানপ্রস্থের সময়। ও, তাই খুব সাধারণভাবে জীবনযাপন করতে বলা হয়েছে। না খুব বেশি, না অনেক কম। এই সরলতার নীতি অনুসরণ করতে হবে। কিন্তু এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে নির্দেশটা দেওয়া হয়েছে, সেটা হলো বিবাহিত জীবনে থেকেও পবিত্র থাকা। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা তো প্রায় অসম্ভব মনে হয়। সন্ন্যাসীরাও যা পারেন না, সেটা সাধারণ মানুষের জন্য কিভাবে সম্ভব? বাবা বলেন, যা দুনিয়ার জন্য অসম্ভব, তার বাচ্চাদের জন্য সেটাই স্বাভাবিক। আচ্ছা। মুরলিতে জোর দিয়ে বলা হয়েছে, এই এক জন্মের পবিত্রতা আগামী ২১ জন্মের রাজধানী বা স্বর্গীয় জীবনের ভিত্তি স্থাপন করে। এটা একটা বিনিয়োগের মতো। এক জন্মের বিনিময়ে ২১ জন্ম? হ্যাঁ, এই ছোট ত্যাগটুকু বিশাল প্রাপ্তি নিয়ে আসে। সন্ন্যাসীরা ঘরবাড়ি ছেড়েও যা অর্জন করতে পারেন না, গৃহস্থে থেকে বাবার বাচ্চারা তা করে দেখায়। এটাই হলো ঈশ্বরীয় জ্ঞানের শক্তি। এই প্রসঙ্গে সদর্শন চক্র নিয়েও একটা ভুল ধারণা ভাঙা হয়েছে। ঠিক। সাধারণত সুদর্শন চক্র বলতে আমরা কৃষ্ণের হিংসাত্মক অস্ত্র বুঝি, কিন্তু এখানে এর মানেটা একদম অন্য। হ্যাঁ, এটা কোনো হিংসার অস্ত্র নয়। সদর্শন চক্র ঘোরানো মানে হল নিজের বুদ্ধিতে সৃষ্টির আদি মধ্য অন্তের চক্রকে স্মরণ করা বা ঘোরানো। বুদ্ধিতে ঘোরানো? হ্যাঁ, আমি কে, কোথা থেকে এসেছি, ৮৪ জন্মের চক্রটা কি, আর এখন আমাকে কোথায় ফিরে যেতে হবে, এই জ্ঞানকে বারবার মনে করাই হল সুদর্শন চক্র ঘোরানো। আর এতে কি হয়? আর এই জ্ঞানের চক্রই আমাদের পাপ বা বিকর্মকে কেটে দেয় বা ভস্ম করে দেয়। আর এই জ্ঞানের সাথে যুক্ত আরেকটি কঠিন নির্দেশ হল কোনো পরিস্থিতিতে, এমনকি কারো শরীর ত্যাগের পরেও কান্না না করা। এটা খুব কঠিন, মানছি। এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। আমাদের আবেগ তো স্বাভাবিক। এই স্বাভাবিক আবেগকে জয় করার জন্য কি কোনো বিশেষ মানসিক অভ্যাসের কথা বলা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুরলিতে বলা হয়েছে, চোখে জল আসা মানে পরীক্ষায় অসফল হওয়া। পরীক্ষায় অসফল হওয়া? হ্যাঁ,
এখানে আবেগ দমন করার কথা বলা হচ্ছে না, বরং জ্ঞান দিয়ে আবেগকে রূপান্তরিত করার কথা বলা হচ্ছে। কিভাবে? যখন আমরা বুঝি যে আত্মা অবিনাশী, সে শুধু এক পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরার মতো এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে, তখন শোকের কারণ থাকে না। কাল বা মৃত্যু বলে আসলে কিছু নেই। আত্মা তার নিজের সময়ের হিসেবে পার্ট প্লে করে চলে যায়। কান্না করার বদলে তাকে জ্ঞানের শক্তি দিয়ে বিদায় জানানো উচিত। আচ্ছা। সত্যযুগে যেমন গর্ভ প্রাসাদের মতো হয়, সেখানে কোনো কষ্ট বা শাস্তি থাকে না, কারণ সেখানকার কর্ম অকর্ম হয়ে যায়। মায়া না থাকায় কোনো বিকর্ম বা পাপকর্মও হয় না। তার মানে এই সব কিছুর উদ্দেশ্য হল বিকর্মাজিত হওয়া, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। অর্থাৎ নিজের পাপকর্মের ওপর সম্পূর্ণ জয়ী হওয়া। ঠিক তাই। আর এর জন্য একটি অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে, মরিচা ধরা সূচ এবং চুম্বক। মরিচা ধরা সূচ আর চুম্বক। হ্যাঁ, পরমাত্মা হলেন এক শক্তিশালী চুম্বক, আর আমরা আত্মার হলাম সূচ। স্বভাবতই সূচে চুম্বকের প্রতি আকৃষ্ট হওয়ার কথা। কিন্তু হয় না। হয় না, কারণ আমাদের উপর জন্মান্তরের পাপের ফলে মরিচা পড়ে গেছে। এই মরিচার কারণেই আমরা পরমাত্মার আকর্ষণ অনুভব করতে পারি না। তাহলে এই মরিচা দূর করার উপায় কি? উপায় হল যোগ বল। বাবার স্মরণে থাকা বা যোগ হল সেই প্রক্রিয়া যা এই মরিচাকে ধীরে ধীরে দূর করে দেয়। যোগ বল? যেই মুহূর্তে মরিচা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়, আত্মা সঙ্গে সঙ্গে চুম্বকের দিকে ছুটে যায়। এভাবেই আমরা বিকর্মাজিত অর্থাৎ পাপ কর্মের ওপর বিজয়ী হতে পারি। আর এই বিজয়ের পরে? এই বিজয়ে অর্জনের পরই সত্যযুগের সূচনা হয়। আর দাপর যুগ থেকেই যখন রাজা বিক্রমের শাসন শুরু হয়, তখন থেকেই আবার বিকর্মা বা পাপের শুরু। চক্রটা এভাবেই চলে। এই পুরো জ্ঞানমার্গকে একটা ইউনিভার্সিটি কাম হাসপাতাল বলা হয়েছে। এই উপমাটা খুব শক্তিশালী। তার মানে এই জ্ঞান শুধু আধ্যাত্মিক তত্ত্বকথা নয়, এটা একই সাথে নিজেকে সারিয়ে তোলার এবং ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার একটা ব্যবহারিক পদ্ধতি। একদম। এটাই কি এই পথকে অন্য আধ্যাত্মিক পথ থেকে আলাদা করে? নিঃসন্দেহে এটি একটি ইউনিভার্সিটি, কারণ এখানে পড়ানো হয়। একটি সুস্পষ্ট এম অবজেক্ট বা লক্ষ্য আছে, নর থেকে নারায়ণ বা নারী থেকে লক্ষ্মী হওয়া। একটা নির্দিষ্ট লক্ষ্য। হ্যাঁ, এই পড়াশোনার মাধ্যমে আমরা এভার ওয়েলদি বা সদা সম্পদশালী হই। আবার এটি একটি হাসপাতালও বটে। হাসপাতাল কেন? কারণ এখানে যোগবলের মাধ্যমে আত্মার সমস্ত রোগ অর্থাৎ বিকার, শোক, দুঃখ সব কিছু দূর করা হয়। এর মাধ্যমে আমরা এভার হেলদি বা সদা সুস্থ হয়ে উঠি। অন্য অনেক আধ্যাত্মিক পথে তো কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না, শুধু ঈশ্বর প্রাপ্তির কথা বলা হয়। ঠিক, কিন্তু এখানে আমাদের সামনে লক্ষ্মী নারায়ণের সুস্পষ্ট চিত্র রয়েছে। আমরা জানি আমাদের কি হতে হবে। আচ্ছা। বাবা এখানে 3টি রূপে আমাদের সাহায্য করেন। পিতা হিসাবে তিনি আমাদের স্নেহ দেন এবং উত্তরাধিকারের আশ্বাস দেন। টিচার বা শিক্ষক হিসাবে তিনি আমাদের মূলবতন, সূক্ষ্মবতন এবং স্থূলবতন এই 3 লোকের জ্ঞান পড়ান, যা দিয়ে আমরা নিজেদের 84 জন্মের চক্রকে জানতে পারি। আর তৃতীয় রূপ? আর সদ্গুরু হিসাবে তিনি আমাদের হাত ধরে পরমধামে ফিরিয়ে নিয়ে যান। এই পড়াশোনার 7 দিনের কোর্সের মাধ্যমেও সহজে বোঝা সম্ভব। আচ্ছা। এর মাধ্যমে আমরা অবিনাশী জ্ঞানের রত্ন দিয়ে নিজেদের ঝুলি ভর্তি করি। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা শিখলাম, তার মূল সার বা ধারণার মুখ্য বিষয়গুলো যদি এক জায়গায় করি? অবশ্যই। প্রথমত, আমাদের প্রধান কাজ হল স্ব-দর্শন চক্র ঘোরানো। অর্থাৎ আমি কে এবং আমার 84 জন্মের কাহিনীকে বুদ্ধিতে রাখা। একদম। এই জ্ঞানই আমাদের পাপকে ভস্ম করবে। আর আধ্যাত্মিক পড়াশোনার মাধ্যমে নিজের পদকে শ্রেষ্ঠ করে তুলতে হবে। আর কোনো অবস্থাতেই কাঁদতে নেই। বিশেষ করে যখন কেউ শরীর ত্যাগ করে, তখন তো একদমই না, কারণ আত্মা অবিনাশী। আর দ্বিতীয়ত, আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের বানপ্রস্থের সময়। খুব জরুরি পয়েন্ট। তাই খুব সাধারণভাবে জীবনযাপন করতে হবে এবং আত্মাকে সম্পূর্ণ পবিত্র করে নিজের আসল ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আর এক জন্মের এই পবিত্রতাই 21 জন্মের সুখের ভিত্তি তৈরি করবে বা মোল্ড করতে পারে। তারাই হলো আসল সোনা। ও আচ্ছা। তারাই সহজে সম্পর্ক এবং সেবা উভয় ক্ষেত্রেই সফলতার মূর্তিতে পরিণত হয়। সাকার বাবার মতো তিনি কখনো বন্ধু, কখনো বাবা, কখনো আবার শিশুর মতো হয়ে যেতেন। এই গুণটি ধারণ করতে পারলেই সফলতা নিশ্চিত। একদম। এবং আজকের স্লোগান,
যেখানে সর্বশক্তি থাকে সেখানে নির্বিঘ্ন সফলতা সাথে থাকে। আজকের এই পুরো আলোচনা থেকে একটি গভীর প্রশ্ন আমার মনে আসছে, বলুন। যা শ্রোতাদের ভাবার জন্য রেখে যেতে চাই। মুরুলিতে বলা হয়েছে, বাবার কাছে এসে অনেকেই নাকি বলে, হ্যাঁ বাবা, ৫,০০০ বছর আগেও আপনার সাথে মিলিত হতে এসেছিলাম। যদি এই বিশ্বনাটক অবিনাশী এবং হুবহু পুনরাবৃত্তিমূলক হয়, তাহলে ব্যক্তিগত প্রচেষ্টা বা পুরুষার্থের প্রকৃত তাৎপর্য ঠিক কোথায়? এটা তো একটা বড় প্রশ্ন। যা ঘটার তা যদি ঘটবেই, তাহলে আমাদের এত চেষ্টার মূল্য কি? এটা কি শুধু নিয়তির এক অবশ্যম্ভাবী অংশ, নাকি আমাদের স্বাধীন ইচ্ছার কোনো ভূমিকা এখানে আছে? আচ্ছা, ওম শান্তি।